বিসমিল্লাহির রহমান রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রচণ্ড রোদ করতেছে, আমি কিন্তু ছাদের উপরে বসে আছি, আর বসে কিন্তু ক্যামেরাটা অন করে একটু ভিডিও করতেছি। তো আশা করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আসলে রোদের মধ্যে বসে ক্যামেরাটা অন করলাম। আসলে আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করি আমাদেরকে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। আসলে যে কোনো জায়গাতেই যাই না কেন, পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে কখনো সাফল্য আসে না। আর একজন মানুষ সাফল্য পাওয়ার জন্য জীবনের সমস্ত কষ্টকে ভুলে গিয়ে সাফল্য পাওয়ার জন্য যা যা করার দরকার সেই মানুষটা কিন্তু সেটাই করে, তাই না? তো সাফল্য শব্দটি যদিও ছোট, তারপরেও কিন্তু সাফল্যের পেছনে ছুটতে গেলে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর অনেক কিছু আমাদেরকে ত্যাগ করতে হয়, তাই না? তো প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে সবাই চায় একটু ভালো থাকতে, সবাই চায় একটু ভালো পড়তে, সবাই চায় একটু ভালো অবস্থানে থাকতে, তাই না? সবাই কি পারে? পারে না। সৃষ্টিকর্তা যাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো অনেক আপুরাই ভাবে যে আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করি অনেকেরই লাইফস্টাইল ব্লগগুলো দেখি, অনেক সুন্দর সুন্দর হয় তাদের জীবনযাত্রা, কত সুন্দর ঘর বাড়ি এবং কি অন্যান্য যা কিছু আছে। আসলে একটা মানুষের অনেক সয় সম্পদ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, বাড়িঘর থাকতে পারে, তাই বলে যে সে সুখী আছে সেটা কিন্তু একদমই নয়। একজন মানুষের প্রকৃত সুখ থাকে কিন্তু তার মনের ভেতর, তাই না? তার মনের ভেতরে যদি সুখ না থাকে, তার ঘর বাড়ি এবং কি আসবাবপত্র দিয়ে কিন্তু কোনো কিছু তার শান্তি আনতে পারবে না। আসলে সবার আগে আমাদের নিজেদের মনটাকে ভালো রাখতে হবে। যেটুকুই আছে সৃষ্টিকর্তা যেটাই দিয়েছে সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আমাদের চাহিদাটা যত কম হবে আমরা কিন্তু ততই ভালো থাকতে পারবো। আর আমাদের চাহিদাটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা মানে ভালো থাকতে আমাদের অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো রোদের মধ্যে বসছি, আর মানে অনেকটা আমি দেখতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে আসলে আমাকে দেখা যাচ্ছে কি না। তো কাপড় শুকাতে আসছি, আসেই কিন্তু ক্যামেরাটা অন করেছি। তো আমি এরকম খোলামেলাভাবে তো ভিডিও করতে পারি না। আসলে পরিবারের অনেক সমস্যা থাকে, মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি, পরিবারের অন্যান্য সদস্যরা আছে। আর বিশেষ করে আমার বাসায় আমরা জয়েন্ট ফ্যামিলিতে এখনও আছি, সেই জন্য কিন্তু আমি ইচ্ছা থাকলেও অনেক কিছুই করতে পারি না। তারপরেও যতটুকু সম্ভব আমি ইউটিউবে এসেছি, চেষ্টা করছি। আমার অনেক ছোট ছোট স্বপ্ন আছে, সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য এসেছি। ইনশাআল্লাহ মনের মধ্যে যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্ন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আপনারা সবাই আমাকে একটু ভালোবাসবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই।